তো আজকে আমাদের টপিক হলো ফ্রম স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, গড অ্যান্সার্স ইমেল। নাওএডেজ অলমোস্ট এভরিওয়ান ইজ অ্যাক্সেসেবল অন ইমেল। এখনকার দিনে সবাই ইমেল ইউজ করে, মোবাইলেতে বা কম্পিউটারে বা ল্যাপটপে। হোয়াট অ্যাবাউট গড? তার ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি করে হয়? ভগবান ভগবানকেও কি আমরা ভগবানকেও কি আমরা ইমেল করতে পারি? তো সেটা এখানে আমরা চর্চা করছি। হি ইজ অ্যাভেলেবল অন এ ভেরি স্পেশাল টাইপ অফ ইমেল। ভগবানের সাথে আমাদের খুব স্পেশাল ধরনের একটা ইমেল আছে, which is as old as the human race and which requires no internet। বলছে যতদিন থেকে এই জড়জগতের সৃষ্টি হয়েছে তার আগে থেকে এই সিস্টেম আছে, আর এর জন্য কোনো ইন্টারনেটের দরকার নেই। মানে আমরা যদি অন্য কোনো মানুষকে ইমেল পাঠাই, আমাদের তাদের মোবাইলে ইন্টারনেট দরকার, ল্যাপটপে বা কম্পিউটারে ইন্টারনেট দরকার। কিন্তু ভগবানের সাথে আমরা যে কথা বলি, ইমেল করতে চাই, তখন ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। ইটস নিমেল। ঠিক আছে, এটা নিমেল মানে এটা যে হাঁটু গেড়ে ভগবানের সামনে বসে আমরা প্রার্থনা যে করি, এটাকে বলছে নিমেল। বুঝতে পারছো? তো মেলিং প্রেয়ার্স ফ্রম আওয়ার হার্ট টু গড while স্ট্যান্ডিং অন আওয়ার knees। তো আমাদের ভগবানের সামনে কিভাবে প্রার্থনা করা উচিত? ভগবানের সামনে আমরা হাঁটু গেড়ে বসে, ঠিক আছে, যেমন নীল ডাউন হয়ে ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব নম্রভাবে ভগবানের সামনে প্রার্থনা করা উচিত আমাদের হৃদয় থেকে। ঠিক আছে, অলমোস্ট অল দ্য গ্রেট উইজডম ট্র্যাডিশনস অফ দ্য ওয়ার্ল্ড আর জাস্ট টু ফিজিক্যালি এক্সপ্রেস হিউমিলিটি while praying। সমস্ত ধর্ম, সে হোক যে কোনো ধর্ম, তা সবাই কি বলছে যে ভগবানের সামনে আমাদেরকে খুব নম্রভাবে আমাদের প্রার্থনা করা উচিত। আর যেন আমাদের শরীরের, আমাদের আবভাব দেখে মনে হয় যে আমরা নম্রভাবে প্রার্থনা করছি, অ্যাটলিস্ট বাইরে থেকে। In addition to the kneeling down common in Semitic religions, the Vedic culture recommends prostrating the entire body in Panchanga or Ashtanga pranam। তো বলছে নীল ডাউনের কথা তো ছেড়ে দাও, আমাদের বেদিক কালচার কি বলছে? বেদিক কালচার বলছে যে আমাদের পুরো শরীর শুয়ে একদম অষ্টাঙ্গ প্রণাম করা উচিত। ঠিক আছে, অষ্টাঙ্গ প্রণাম করা উচিত। মানে আমরা ইসকনে আসার পরে যে ধরনের সিস্টেম শিখেছি, ঠিক আছে, যে ধরনের প্রণাম করা সিস্টেম শিখেছি, তো সেটা আছে যে অষ্টাঙ্গ প্রণাম। তো সেই ধরনের প্রণাম হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। ওকে, যে পুরো শুয়ে লম্বা করে যে প্রণাম করে। Some people deride rituals as useless show off and say that only the inner feeling bhava counts, agreed that consciousness is crucial in communication, but do the external not affected the internals? কিছু কিছু লোক আছে, ঠিক আছে, যারা বলে যে বাইরের শরীরের আমরা কিরকম ভাবে ভগবানের সামনে প্রণাম করছি সেটা ব্যাপার নয়, কিন্তু আমাদের মনের ভিতরে অনুভব কেমন আছে, ফিলিং কিরকম আছে, ভাব কিরকম আছে, সেটাই বিশাল ইম্পর্টেন্ট। এরকম অনেকে বলে বাইরের এক্সটার্নালে আমরা কিরকম ভাবে প্রণাম করছি কোনো ওটা এফেক্ট করে না। ট্রাই দিস এক্সারসাইজ। বলছে তাহলে চৈতন্য চরণ প্রভু আমাদেরকে বলছে তাহলে এরকম করে একবার দেখো, যে এখানে এখানে চৈতন্য চরণ প্রভু আমাদেরকে কি বলছে দেখো। বলছে যে একটা চেয়ারের উপরে বসতে, যে একটা চেয়ারের উপরে বসে আহ খুব রিল্যাক্স করে বসো। হ্যাঁ, তারপরে দুটো পাকে ফেড়ে বসো, দিয়ে হাতটা মাথার উপরে রাখো, পিছন দিকে এরকম করে দুলতে থাকো। আর সেই অবস্থায় তোমাকে দেখে কি মনে হয় যে তুমি হাম্বেল বা নম্র? কখনোই মনে হবে না তোমাকে। ঠিক আছে, তো দেখে মনে হবে তুমি যেন রাজার মতো বসে আছো। ঠিক আছে না, সেই ব্যাপার অলমোস্ট ইম্পসিবল। কখনো এরকম ভাবে বাইরে থেকে দেখে মনেই হবে না যে তুমি হাম্বেল। ইজন্ট আওয়ার ভেরি পোস্টার মেক আস ফিল বসি। দেখো, এটা একটা কথা আছে যে আমরা বাইরে থেকে যেরকম ড্রেস আপ করি, যেরকম ভাবে আমার শরীরে অঙ্গভঙ্গ করি, সেই অনুযায়ী আমাদের ভেতরের মনের ফিলিং তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি ধরো একটা ধুতি কুর্তা পরে যাবে মন্দিরে, তোমার এমনি ভগবানের ভক্তি করার সেবা করার মন আছে, কিন্তু যদি সেই মন্দিরে তুমি একটা প্যান্ট শার্ট পরে যাবে, সেখানে দেখবে অত কিন্তু তোমার মন আসবে না। আবার একটা অফিসে তুমি যাচ্ছ, সেখানে যদি তুমি অফিসে তুমি ধরো পুলিশের ড্রেস পরে যাচ্ছ, বা আমি ধরো কোনো কোম্পানিতে জব করছি, টাই বুট শু পরে যাচ্ছি, ঠিক আছে না, তখন কি হচ্ছে আমাদের একটা কাজে মন আসবে। কিন্তু আমি সেখানে ধুতি কুর্তা পরে গেলাম, সেরকম কাজে অত মন আসবে না। সেরকম ড্রেস আপ বাইরে থেকে আমাদের শরীরের অঙ্গভঙ্গি, এগুলো কি করে আমাদের সিগন্যাল দেয় আমাদের মনকে যে আমরা কিভাবে আমরা ভগবানকে ডাকবো বা কোনো কাজ করবো, সবকিছু। এই জন্য বলছি our very posture make us feel bossy based on profound understanding of the empirical observed
uh, are several psychophysical signs. The Vedic text prescribed physical activity that facilitate the awakening of divine emotion in our heart. A ritual performed with spirit becomes spiritual. বলছে যখন বলছে বেদিক টেক্সটে কি বলছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা শরীর দিয়ে কিছু কিছু এমন কিছু কাজ করতে পারি যেটা আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি যে ভালোবাসা, ভগবানের প্রতি যে সেবার ভাব, আমি ভগবান আমার প্রভু, আমি তার দাস, এই যে ডিভাইন ইমোশন, এটা কি বলে ডিভাইন ইমোশন, এটাকে জাগিয়ে তুলতে পারে। অ্যাওকেনিং, অ্যাওকেনিং মানে কেউ যদি ঘুমিয়ে আসে, ঠিক আছে, কেউ যদি ঘুমিয়ে আসে, সে তাকে ধরো অন্য কোনো লোক মারতে আসছে, সে কি বুঝতে পারবে? সে বুঝতে পারবে না। কিন্তু কেউ যদি অন্য লোক এসে তাকে বলে, এই মিন্টু প্রভু উঠো উঠো, তোমাকে লোক মারতে আসছে, উঠে যাও, তখন সঙ্গে সঙ্গে উঠে যায়। এটাকে কি বলে? অ্যাওকেনিং, জেগে ওঠা। মহাপ্রভু বলছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে সবাই ঘুমিয়ে আছে। মহাপ্রভু কি বলছে? জীব জাগো, জীব জাগো, অন্ধকার থেকে জেগে ওঠো। ঠিক আছে না? তো সেরকম ভাবে আমরা আমরা যখন যেরকম ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, আমরা ভগবানের সেবা করবো, ওতে কি হয়? আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবানের প্রতি ডিভাইন ইমোশন আছে সেটাকে জাগিয়ে তুলে। বুঝতে পেরেছো? তুমি মঙ্গল আরতিতে আসে ড্যান্স করবে ভগবানের সামনে, কীর্তন করবে, হাততালি দেবে, ঠিক আছে, তুমি ভগবানের জন্য কোনো সেবা করছো, ভক্তদের সেবা করছো, তোমার এমনি হৃদয় থেকে ভক্তি জেগে উঠবে। কিন্তু তুমি যদি ছুটে জগন্নাথ মানে বলে না যে বসে এক জায়গায় চুপচাপ বসে আছে, সেরকম ভাবে যদি বসে থাকো, তাতে কিছু হবে না। বুঝতে পারছো? ইন আওয়ার হার্ট a ritual perform with spirit becomes spiritual. যখন আমরা একটা শারীরিকও আমরা এমন ভাবে করছি, তার সাথে আমাদের হৃদয়টাকে লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আধ্যাত্মিক হয়ে যাচ্ছে। Most people pray to God when they want something which is beyond their human ability to get. ঠিক আছে? বেশিরভাগ লোক তারা ভগবানকে এমন কিছু জিনিস চায়, তার জন্য ভগবানকে প্রার্থনা করে যেটা তাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে? ধরো একজন গরিব লোক, সে ভগবানকে বলছে যে ভগবান আমাকে একটা মার্সিডিজ বেঞ্চ দিয়ে দাও। তার সেরকম কর্ম নেই, তার সেরকম যোগ্যতা নেই, তা সে কি এমনি এমনি ভগবান তাকে পেয়ে দিয়ে দিবে? সেটা কখনো সম্ভব নয়। While praying, we often intuitively try to feel express humility, knowing that we depend on divine grace. তো আমরা যখন প্রার্থনা করি ভগবানের সামনে, তখন আমাদেরকে নম্রতা প্রকাশ করা উচিত, হাম্বেল হওয়া উচিত। কেন? এই হিউমিলিটি থেকে কি হবে? এর থেকে আমরা ভগবানের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভর করে আছি, এটা আমরা ভগবানকে বুঝাচ্ছি যে তার কৃপার উপরেই আমরা কিন্তু ও নির্ভর করে আছি। ভগবানের কৃপা যদি আমাদের না থাকে তাহলে কিছুই হবে না। ঠিক আছে? আমরা যা কিছু করতে পারছি, ভক্তিতে আগে এগোচ্ছি, ভক্তদের সঙ্গ পাচ্ছি, আমরা খাবার পাচ্ছি, আমরা থাকার জায়গা পাচ্ছি, জামা কাপড় পাচ্ছি, আমরা রোগ নেই কোনো শরীরে, সুস্থভাবে আছি, সবকিছু ভগবানের জন্য। নাহলে কিন্তু আমরা কিছুই হতো না। To receive God's answers to our needs, we need humility, especially in our brain. তো আমাদের ভগবানের কৃপা পাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের মন থেকে হিউমিলিটি থাকা উচিত। Many people lose faith in God when their prayers are apparently unanswered. বলছে অনেক অনেক লোক আছে যারা ভগবানের কাছে গিয়ে একবার প্রার্থনা করে, ধরো আমাদের মন্দিরে নিতাই গণের কাছে প্রার্থনা করলো কিছু, যে এরকম আমার এই চাকরিটা যেন পেয়ে যায়, ভগবান পুরো আমার ইচ্ছা পূর্ণ করে দাও, আমার এই ঘর হয়ে যায়, বাড়ি হয়ে যায়, এই হয়ে যায়, আমার এর সাথে বিয়ে হয়ে যায়, এই ধরনের প্রার্থনা করে। যে যদি ভগবান সেটা পুরো না করে, ঠিক আছে, তাহলে কি হয়? They feel that either God doesn't exist and he cannot fulfill their prayer. তারা বলে যে ভগবান কোনো অস্তিত্বই নেই, কারণ ভগবান তো আমার ইচ্ছা পূরণ করতে পারেন। তো সেই জন্য তারা ভগবানের উপর বিশ্বাস করে না। বাট আর ইউ নট presuming that we know better than God what is best for us? দেখো, কিন্তু এখানে কি বলছে যে এটা আমরা কি এরকম করছি না যে আমরা মানে ভগবানকে দেখাতে চাইছি যে আমরা আপনার থেকেও বেশি ভালো জানি যে আমাদের জন্য কি ভালো হবে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বাবা হয়েছো, তোমার ছেলে আছে, তো তোমার ছেলে তোমাকে অনেক কিছু চাইতে পারে, ঠিক আছে, অনেক কিছু চাইতে পারে, কিন্তু তুমি যেহেতু তার বাবা, তুমি জানো যে তার জন্য কোনটা ভালো হবে, তুমি সেটাই দেবে যেটা তার জন্য ভালো হবে।
যেটা খারাপ হবে সেটা কি কখনো দেবে? দেবে না। তো সেম ভগবান, তো আমরা যখন ভগবান কোনো কিছু চাই, ভগবান যদি সেটা না দেয়, যদি আমরা বলি যে আমরা আমরা যদি তাকে বলি যে আহ, আমরা যদি তাকে বলি যে আহ, আপনি আমার ইচ্ছা পূরণ করেননি, তো সেই জন্য আপনার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে, তাহলে জিনিসটা এরকমই হয়ে গেল যে আহ, আমরা ভগবানের থেকে বেশি জানি। This presumption is rooted in a fundamental philosophical misconception that we can enjoy life in this world. তো এই যে আহ, এই যে এই যে আমাদের যে এই যে বিশ্বাস, এটা থেকে কি হয়, আমাদের একটা মিসকনসেপশন আমাদের ভেতরে আসে, সেটা হচ্ছে যে আমরা এই জড় জগতে আমরা আনন্দ উপভোগ করতে পারি, and that is the main purpose of God's creation. আর ভগবানের সৃষ্টির মেন উদ্দেশ্য হচ্ছে আনন্দ উপভোগ করা, is to is to provide and protect is to provide and protect for our enjoyment. তো অনেকে বলে কি যে ভগবান এই সৃষ্টি কেন করেছে? আমাদের আনন্দ উপভোগের জন্য। অফকোর্স উই নিড বেসিক মেটেরিয়াল রিসোর্স ফর আওয়ার এক্সিস্টেন্স। তো আমাদের বেসিক মেটেরিয়াল রিসোর্স থাকা উচিত, যেটা আমাদের লাগবে, বাট অ্যাজ সোলস উই আর এসেনশিয়ালি স্পিরিচুয়াল। কিন্তু আত্মা হিসাবে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিক, ওকে, আধ্যাত্মিক and eternal, whereas everything in this world is material and temporary. এই এই জগতের সবকিছু কিন্তু টেম্পোরারি, আজ যেটা আছে কাল কিন্তু সেটা থাকে না, বুঝতে পেরেছো? ধরো তুমি জাস্ট চেক করো, তোমার ধরো কিছু জামা কাপড় ছিল যেগুলো 5 বছর আগে খুব ভালো ছিল, এখন কি সেগুলো আছে? নেই, ঠিক আছে। তোমার ধরো আগে আগের ধরো কোনো একটা ইয়ে ছিল, পেন খাতা, হ্যাঁ পেন খাতা বা বই, এখন হয়তো সেই বইটা হারিয়ে গেছে, পেন খাতাটা শেষ হয়ে গেছে, এমনি তুমি ইয়ে হয়ে গেছে, ডাস্টবিন ফেঁকে দেওয়া হয়েছে বা কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেরকম ভাবে এই দুনিয়াতে কোনো কিছু জিনিস, যেমন একটা ব্রিজ বানানো হয়, সেটা চলো 20 বছর, 30 বছর, 40 বছর, তারপরে সেটা ভেঙে যায়, সেটাকে রিপেয়ার করতে হয়, ওকে। সেজন্য এই দুনিয়াতে সবকিছু কিন্তু টেম্পোরারি। ডিউ টু দিস ইন inescapable incompatibility, nothing material can make us truly happy. সেই জন্য এই জড় জগতের কোনো কিছু জিনিস কিন্তু আমাদেরকে সুখী বানাতে পারে না। দেখো এর কারণটা এখানে কি বলছে চৈতন্য প্রভু, যে আমরা হচ্ছে যে শাশ্বত, ইটারনাল, আর এই জড় জগতের প্রত্যেকটা জিনিস হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। তাহলে কোন শাশ্বত আত্মাকে ক্ষণস্থায়ী জিনিস দিয়ে কি তাকে শান্তি করা যাবে, খুশি করা যাবে? কখনো সম্ভব নয়, ওকে। সেটাই হচ্ছে এখানে বলছে। Due to this inescapable incompatibility, nothing material can make us truly happy. Often, due to our spiritual myopia, we forget this basic fact. But thankfully, God does not. তো আমাদের আমাদের এই যে জিনিসটা আমরা বুঝি না, যে এই যে তত্ত্ব বিভ্রম, এটাকে কি বলে? মায়াফিয়া মানে কি? তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রম মানে আমরা বারবার ভুলে যাই যে আমরা হচ্ছে যে আত্মা, আর ভগবান হচ্ছে, কৃষ্ণ হচ্ছে ভগবান, সে হচ্ছে প্রভু, আমরা হচ্ছে দাস, ওকে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এটা যে আমরা বারবার ভুলে যাই, এইটা হচ্ছে আমাদের একটা তত্ত্ব বিভ্রম, বুঝতে পেরেছো? আমরা কত ক্ষুদ্র আর সে কত মহান, যেটা আমরা বারবার ভুলে যাই। We forget this basic fact, but thankfully God does not. আমরা এই বেসিক জিনিসটা ভুলে যাই, কিন্তু ভগবান এটা ভুলে না। A mother sometimes withdraws or withholds toys from her child. একজন মা কখনো কখনো বাচ্চার কাছ থেকে একটা খেলনা কেড়ে নিতে পারে, টু এনসিওর দ্যাট হি ডাজ নট নেগলেক্ট হিজ স্টাডিজ। ধরো একটা বাচ্চা সারাদিন ধরে খেলছে, তখন মা এসে কি করে, তার খেলনাটাকে তুলে নিয়ে, যাতে সে পড়াশোনা করতে চায়, নাহলে শুধু খেলতেই থাকবে, and miss out a bright career, যাতে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। Similarly, God sometimes withdraw or withhold our cherished toys, wealth, love, position and possession. সেরকম ভাবে দেখো তো, ইম্পর্টেন্ট লাইন বলছে, ভগবান কখনো কখনো আমাদের ধন সম্পত্তি, ভালোবাসা, আমাদের পজিশন, আমাদের সম্পত্তি সবকিছু কেড়ে নিতে পারে। কেন? টু এনশিওর উই ডোন্ট নেগলেক্ট আওয়ার স্পিরিচুয়াল গ্রোথ, যাতে আমরা এটা সবসময় এনশিওর করতে পারি যে আমাদের আধ্যাত্মিক প্রগতিতে কোনো বাধা না আসে।
মানে যখন ভগবান দেখে যে এর যে ধন সম্পত্তি, এর নাম, যশ, পজিশন, এগুলো এ ভক্তি করতে চাইছে, কিন্তু এই জিনিসগুলোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ভগবান কি করে সেগুলো সরিয়ে দেয়। বুঝতে পেরেছো? To ensure that we don't neglect our spiritual growth and miss out on a bright spiritual career in the hereafter, যাতে আমাদের আধ্যাত্মিক যে জগতে যাওয়ার রাস্তা, সেটা যাতে কখনো আটকে না যায়। God wants us to be happy in this world too, but not in the cost of our eternal happiness in the next world. বলছে যে এই জগতে ভগবান চায় না যে আমরা বাস এই জগতে খুশি থাকি, আর পরের জন্মে কি হবে বা পরে আমরা ভগবত ধাম যেতে পারবো কি পারবো না সেটা কোনো কোনো চিন্তা করার দরকার নেই। না, ভগবান এরকম না। ভগবান চাই যে এই জগতেও আমরা খুশি থাকি, পরে আমরা ভগবত ধামও চলে যাই। বুঝতে পেরেছো? এটা পরে আমরা কি করে ভগবত ধাম যাবো, সেইটা ভগবান বেশি ভাবে। বুঝতে পেরেছো? এই জগতে খুশি থাকলাম কি না থাকলাম সেটা ব্যাপার না, কিন্তু কিভাবে আমরা ভগবত ধাম যেতে পারবো সেটা কিন্তু ভগবান খুব বেশি ভাবে। তো a lost child feels so happy when at last he returns home. একজন শিশু খুব খুশি হয় যখন সে ঘরে ফিরে আসে। Then how much more happy our uh, eternal home when God takes us back to our eternal home. তো দেখো, একটা শিশু যখন হারিয়ে যায়, ধরো কারো বাচ্চা হারিয়ে গেল মেলা দেখতে গিয়ে, সেখানে তাদের কত কাঁদে বলো দেখি। ঠিক আছে, সে যখন আবার ঘরে ফিরে আসে কত খুশি হয়। তো সেম সেম ভগবান কিন্তু আমাদেরকে চাইছে যে আমরা যেন তার কাছে ফিরে যাই, আধ্যাত্মিক জগতে। ঠিক আছে, আধ্যাত্মিক জগতে ফিরে যাই। তো তখন ভগবান ভগবান আর আমরা কত খুশি হব যখন আমরা আবার গোলকধাম বৃন্দাবনে ফিরে যাব। জাস্ট ইমাজিন করো তো, গড ইজ কনস্ট্যান্টলি প্ল্যানিং এন্ড এন্ডেভারিং প্রোভাইড আস হিজ সুপ্রিম হ্যাপিনেস। ভগবান সবসময় প্ল্যান করছে যে কিভাবে আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, আর আমাদেরকে চরম সুখ, যেটা হচ্ছে যে ভক্তি থেকে পাওয়া যায় সেবা করে। ঠিক আছে, প্রেম ভক্তি, ভাব ভক্তি, সেইটা আমরা কিভাবে পাই সেটা ভগবান সবসময় প্ল্যানিং করছে। All we need to do is cooperate with him, plan by serving him, come what may. সেই জন্য আমাদেরকে ভগবানের সাথে কোঅপারেট করা উচিত। কিভাবে? ধরো ভগবান ভক্তের মাধ্যমে তোমাকে অনেক সেবা দেবে, অনেক কিছু ইনস্ট্রাকশন দেবে, জাস্ট ফলো, সেটাকে জাস্ট ফলো করো। সেটাকে ফলো করলে কি হবে, আমরা ভগবানের প্ল্যানেতে কোঅপারেট করছি আর আমরা আগে এগোতে থাকবো। ওকে, তো সেটাই বলছি, all we need to cooperate. Therefore, when our prayers appear to be unanswered, we can pray to God for the wisdom to accept His plan and the determination to participate in that divine plan. বলছি যখন আমরা দেখবো যে আমাদের প্রার্থনা ভগবান শুনছে না বা পুরো করছে না, তখন আমাদের ভগবানের কাছে এরকম প্রে করা উচিত যে ভগবান আমাদের উপর কৃপা করো, যাতে আমি তোমার যে প্ল্যান সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি। আর তুমি আমাকে যা কিছু দিচ্ছ আমার জীবনে, কষ্ট হোক, দুঃখ হোক, সুখ হোক, আমি যাতে সবকিছুকে সহ্য করতে পারি। আর আমি খুব দৃঢ় প্রতিজ্ঞার সাথে আমি যেন ভক্তি করে তোমার প্ল্যানে তালে তাল মিলিয়ে আমি যাতে চলতে পারি। Srila Prabhupada, the founder Acharya of ISKCON, would say that the best prayer, the one prayer that will never fail, is the prayer asking for strength to serve God in every situation. সব থেকে সেরা প্রার্থনা কি? যে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। প্রভুপাদ বলছে যে ভগবান আমাকে কৃপা করে শক্তি দাও যাতে আমি সমস্ত সময় তোমাকে সেবা করতে পারি। আমার শরীর ভালো থাক খারাপ থাক, সব সময় আমি যেন তোমার সেবা করতে পারি। এটা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। When a child calls the name of his parent, a responsible parent immediately provide his real needs. যখন একটা বাচ্চা ভগবানকে তার নাম ধরে, বাচ্চা তার বাবা মাকে তার নাম ধরে ডাকে, তখন বাবা মা সঙ্গে সঙ্গে তার যা জরুরি সেটা কিন্তু দিয়ে দেয়। নাম ধরে ডাকে মানে মা বাবা বলে ডাকে। Similarly, when we chant the holy name of God, especially the Hare Krishna Maha Mantra, He will immediately provide our real need. সেরকম ভাবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন ভগবান কিন্তু আমাদের যার প্রয়োজন সবকিছু কিন্তু দান প্রোভাইড করে, সবকিছু আমাদেরকে দেয়। দ্য স্ট্রেংথ টু সার্ভ হিম, তাকে সেবা করার জন্য যে শক্তি দরকার সেটা দেয়। when we humbly chant and praise for this inner strength, যখন আমরা খুব নম্রভাবে তা হরিনাম জপ করি, প্রার্থনা করি ভগবানকে যাতে আমাদের ভেতর থেকে শক্তি দিতে, সেই শক্তি যাতে আমরা তার সেবা করতে পারি, তা আমরা সমস্ত কষ্ট দুঃখ সহ্য করে
আমরা ভক্তি করতে পারি। হ্যাঁ, উইল ফাইন্ড দ্যাট গড উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট আস। আমরা তখন দেখতে পাবো যে ভগবান কিন্তু কখনো আমাদেরকে নিরাশ করবেন না। বুঝতে পেরেছো? তো আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ বলদেব জি, ঠিক আছে, বলদেব বা বলরাম জি, ইনি কিন্তু আমাদেরকে আদি গুরু, আমাদের আদি গুরু। তো ওনাকে আমাদের প্রার্থনা করা উচিত যাতে আমরা ভক্তিতে টিকে থাকতে পারি। আর আমাদের ভক্তি প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, ভগবানের সেবা করার জন্য যে শক্তি দরকার সেটা কিন্তু বলরাম জি দেবে। তো আমাদের নিত্যানন্দ প্রভু আছে, নিত্যানন্দ প্রভু যিনি বলরাম থেকে অভিন্ন, ঠিক আছে। যেই যেই আহ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওকে। যে নিত্যানন্দ প্রভু সে কে, সে হচ্ছে বলরাম। যে বলরাম, বলরাম হইল নিতাই, মানে বলদেবজি যে ছিল সে কলিযুগে কি হয়েছে, নিত্যানন্দ প্রভু হয়েছে। যে নিত্যানন্দ প্রভু কত দয়ালু, বলে যে অপ্রতি পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আমাদের নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা উচিত যে ও নিত্যানন্দ প্রভু, আমি ভক্তিতে খুব দুর্বল হয়ে যাচ্ছি, আমার ভক্তিটা খুব কমজোর হয়ে যাচ্ছে, আমি ভক্তি ভালো করে করতে পারছি না, কোনো সেবার আমার মন নেই, তুমি দয়া করে আমাকে কৃপা করো নিত্যানন্দ প্রভু, যাতে আমি তোমার ভক্তি ভালো করে করতে পারি, সেবা করতে পারি। আমাকে সেবার অধিকার দাও, আমাকে কৃপা করে যাতে আমি প্রভুপদের বই ভালো করে পড়তে পারি, নাম রুচি পাই, আমি যাতে গুরু গৌরাঙ্গের সেবা করতে পারি। এরকম আমার প্রার্থনা করা উচিত, ঠিক আছে। তো আমাকে সেজন্য ভালো করে নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। So this was the topic of spiritual scientist.